কামা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত, বেলকুচি উপজেলার সমস্ত ওলামায়ে কেরাম, আজকে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি এই কারণে যে বেলকুচি ওলামা পরিষদ 2020 সালে গঠিত হয়েছে নতুন করে। এর একজন নগণ্য সদস্য হিসেবে আমি সম্পৃক্ত থেকে এই ওলামা পরিষদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় যে নেক কাজগুলো হচ্ছে, সেই নেক কাজের একটি অংশীদার হিসেবে আমি আশা করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুজুর্গ ওলামায়ে কেরাম যে কাজগুলো করতেছেন তাদের সাথে সম্পৃক্ত থাকার কারণে আমিও আলহামদুলিল্লাহ একটা সওয়াবের অংশ পাবো। কাজ না করেও অলসতা করে পাচ্ছি। এই হিসাবে প্রথমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা স্বীকার করছি, আদায় করছি। সাথে সাথে ওলামা পরিষদের সমস্ত সদস্যবৃন্দ যারা আছেন, যারা শুরু থেকে পর্যন্ত আছেন, নতুন করে আছেন এবং প্রবীণ যারা আছেন, যারা এ পর্যন্ত অত্যন্ত পরিশ্রম করে কাজ করছেন, তাদেরকে কৃতজ্ঞতা আদায় করছি। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করেন না তার সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারেন না। তো আমি যে সামান্য অনুভূতিটা প্রকাশ করতে চাই, যে কথাটা বলতে চাই, ওলামা পরিষদ যখন গঠন হয় নতুন করে, আলহাজ হযরত মরহুম হাফেজ সালাউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি উনি যখন একদম এমনি ওলামা পরিষদ আগেও ছিল, বেলকুচিতে ছিল, যখন আমি এখানে সাপুরে পড়াইতাম তখন ছিল। মাঝখানে কার্যক্রমটা অনেক ঝিমিয়ে গিয়েছিল হুজুরের বার্ধক্যজনিত কারণে, হুজুরের নানা ব্যস্ততার কারণে। এটা আমরা যারা অনেকেই এখানে অবগত আছি। তাকে 2020 সালে যখন অবস্থা একদম সঙ্গে, যখন অবস্থা সারা দেশে করোনার একটা ছবল এবং একটা জঙ্গি নামক আমাদের দেশে মাঝে মাঝে একটা পরিবেশ তৈরি হয়, নির্বাচন কেন্দ্রিক, নির্বাচনের আগে পরে, এমন জন্য একটু ওলামায়ে কেরামকে একটু শায়েস্তা করার জন্য এবং বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য একটা জঙ্গির একটা তকমা এবং জঙ্গি একটা নাটক চলতে থাকে। এরকম যখন পরিবেশটা খুব কঠিন এবং জটিল, আসলে আমরা এখানে সবাই ওলামায়ে কেরাম আমরা জানি একতাবদ্ধ থাকলে অনেক কিছু সহজ হয়, আর একাকী থাকলে অনেক জটিলতায় পড়তে হয়। এই ওলামায়ে কেরাম যে একটা বিচ্ছিন্ন অবস্থা, ওলামায়ে কেরাম আমাদের যে একটা আলাদা আলাদা ভাব ছিল, আমরা তাছাড়া ছিলাম, আলাদা আলাদা ছিলাম, যে আমাদের উপর যে সমূহ অনেক বিপদ আসতে পারে, এই মুরব্বী যারা ছিলেন তারা চিন্তা করে ওলামা পরিষদকে নতুন করে আবার সংগঠিত করে সমস্ত এই ওলামা পরিষদ যখন গঠিত হয়, সেদিনের যে কাজগুলো ছিল, যে উদ্দেশ্য ছিল, এর মধ্যে অন্যতম উদ্দেশ্য ছিল হলো বেলকুচিতে যত ওলামায়ে কেরাম আছে, শুধু বড় মহতামিম সাহেব যারা আছেন তারাই না, তৃণমূলে যত আলেম ওলামা আছেন, কওমি ধারা, যারা হককে লালন করে, যারা হককে বুকে ধারণ করে চলার চেষ্টা করে, এই কওমি ধারার সমস্ত ওলামায়ে কেরামকে কিভাবে একই প্ল্যাটফর্মে, কিভাবে সবাইকে একত্রে একই ছাতার নিচে রাখা যায়, এটা ছিল অন্যতম একটা উদ্দেশ্য। ওলামা পরিষদের যতগুলো উদ্দেশ্য ছিল, এর মধ্যে অন্যতম একটা উদ্দেশ্য ছিল বেলকুচির তৃণমূলে যত আলেম আছেন, নবীন এবং প্রবীণ যত আলেম আছেন, তারা যেন সবাই সম্পৃক্ত হতে পারে, একত্র হতে পারে। হয়ে গেছে। তারপর এর ধারাবাহিকতা ইউনিয়ন ভিত্তিক মূল কমিটি তো অল্প কিছু যোগ্য ওলামায়ে কেরাম যারা আছেন তারা স্থান পেয়েছেন, বাকি এর বাহিরেও তো হাজার ওলামায়ে কেরাম রয়েছে, বেলকুচির ওলামায়ে কেরাম রয়েছে। এই জন্য ইউনিয়ন ভিত্তিক একটা কমিটি কিছুদিন পূর্বেই 7টা ইউনিয়নে আলহামদুলিল্লাহ পৌরসভা সভায় কমিটি গঠিত হয়েছে। এই কমিটির বাইরেও আর কিছু সদস্য আছে, ওলামায়ে কেরাম আছেন যারা বাইরে আছেন। এটা তো আমাদের কার্যক্রম চলমান, যে বেলকুচির কোনো আলেম ওলামা পরিষদের কার্যক্রমের বাইরে থাকবে না, সবাই সদস্য হিসেবে থাকবে, এটা ছিল অন্যতম। এই মাকসাদ সামনে রেখে যখন ওলামা পরিষদ গঠিত হলো, তখন থেকে আমি সম্পৃক্ত ছিলাম। আমি দেখেছি, আমি যে জিনিসটা বলতে চাই, এখানে ওলামা পরিষদের আন্ডারে আমরা যারা ওলামায়ে কেরাম আছি অনেকেই জানি অনেক কাজ হচ্ছে, অনেকগুলো কাজ হচ্ছে। বিশেষভাবে 4টা উমর নিয়ে তারা কাজ করতেছেন, বয়স্ক শিক্ষা, আলহামদুলিল্লাহ ব্যাপক হারে অনেক বেলকুচির বিভিন্ন, শুধু এটা বেলকুচি না, এটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য সুখবর। আমাদের এটাকে মডেল হিসেবে নিয়ে আমাদের জেলার বাহিরের জেলাগুলোতে কার্যক্রম হচ্ছে। আমাদের মুরব্বী ওলামায়ে কেরাম যারা আছেন, এই পাবনা গিয়ে, সিরাজগঞ্জের ওই পাশে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে ওনারা এই সবকগুলো বহন করতেছেন, ওই অনুষ্ঠানগুলো এরা শরীক হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের জন্য খুশকিসমত হচ্ছে। আমি যে জিনিসটা বলতে চাই, এখানে আমরা সর্বস্তরের ওলামায়ে কেরাম আছি, আমরা যারা সাধারণ ওলামায়ে কেরাম আছি, আমাদের একটা অভাব হলো সময়ের অভাব। আমাদের কাছে যে জিনিসের অভাব ছিল হলো সময়ের অভাব। আমরা সবাই ব্যস্ত, মসজিদ, মাদ্রাসা, কেউ দুটো নিয়ে আছি, কেউ মাদ্রাসাতে ইহতিমামের সাথে আছি, কেউ তালিমাতের সাথে আছি,
বা শিক্ষার সাথে আমরা সবাই সম্পৃক্ত, বা যারা শুধু ইমামতি আছি, ইমামতের দায়িত্বরত যারা করে তারাই বোঝে কতটা ব্যস্ততা। মোট কথা আমি যেটা বলতে চাচ্ছি, আমরা হলো বিশাল একটা ব্যস্ততার মধ্যে আছি, আমাদের সময়ের অভাব। বাকি আমাদের এই যে সময়টা আছে, মরহম আমির হেফাজত আল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওনার মুখে আমি একটা কথা শুনেছি। উনি বলতেন যে দেখো, সময় হলো রাবার। উনি এভাবে বলতেন, সময় হলো রাবার। রাবারের স্বভাব হলো তাকে যত টানবে সে লম্বা হতে থাকে। রাবার ঘটিয়ে থাকে, টানলে অনেকটা লম্বা করা যায়। তো হুজুর বলতেন যে এই সময় হলো রাবারের মতো, একে যত টানবে সেটা তত লম্বা হবে। তার মানে হুজুর বলতেন, তোমরা যে কাজে আছো, কাজকে যদি আরো ঢুকাও কাজ হবে, আর যদি কাজে কোনো কাজ না ঢুকানো হয়, ওই কাজেই সময়টা ব্যয় হয়ে যাবে, চলে যাবে। এই জন্য আমরা যারা নবীন ওলামায়ে কেরাম আছি, বিভিন্ন দায়িত্বে আছি, তৃণমূলে বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে যে ওলামায়ে কেরামগুলো আমরা সম্পৃক্ত হয়েছি, তাদের কাছে আমার সবাই অনুরোধ থাকবে, আমরা ব্যস্ততার অজুহাত দিয়ে বা ব্যস্ত আছি, এই ব্যস্ততার কারণে ওলামা পরিষদ আমাদেরকে প্রতিদিন ডাকবে না, হয়তো মাসে একবার ডাকবে, তিন মাসে একবার ডাকবে। ইউনিয়ন পর্যায়ে আমাদের হয়তো মাসে একবার ডাকা হবে, কত মাসে সর্বোচ্চ 2বার ডাকা হবে। আমরা যদি সময়ের হেফাজত করি, আমরা সবাই যদি সচেতন হই, আমরা যদি বলি আমরা 8টা থেকে প্রোগ্রাম 9টায় করবো, কারো জন্য কষ্ট হবে না, 1 ঘন্টার সময় দেওয়া হবে না। কিন্তু আমাদের বাংলাদেশে যে একটা প্রবাদ বা প্রচলিত কথা, 9টা ট্রেন কয়টায় আসে, ঠিক এরকম আমরা 8টায় প্রোগ্রাম দিয়ে উপস্থিত হলাম 10টা। তো যেই ভদ্রলোক প্রোগ্রাম নিলেন, যারা প্রোগ্রাম করলে 8টার সময় উপস্থিত হলো, কেউ 9টার সময় উপস্থিত হলো, আমি আসলাম 10টার সময়, তাহলে কিন্তু আসতে 2 ঘন্টা লেট হয়ে গেল, হবে না। আমরা যদি সময়কে মূল্যায়ন করে আমরা সময় দেই, আমাদের প্রোগ্রাম ইনশাআল্লাহ 8টায় শুরু হবে, 9টায় শেষ হয়ে যাবে। আমরা সবাই যদি